দেখুন বন্ধুরা, কত নরম সজনা ডাঁটা গাছ থেকে পেড়ে নিয়েছি। সজনা ডাঁটার একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমি কি বানাচ্ছি। আমি প্রথমে এই ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে নেব, খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি জল দিয়ে। এখানে মুসুর ডালের বড়ি, আলু আর বেগুন এইভাবে কেটে নিয়েছি। প্রথমে বড়িটাকে ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, বড়িগুলো তুলে দেব। তেল দিয়ে বড়িটাকে ভেজে নেব। বড়িগুলো ভেজে তুলে নিয়েছি, এবার আলুগুলো ভেজে নেব। কড়াই তেল দিয়ে আলুগুলো তুলে দিলাম। একটু হলুদ, নুন, আলুগুলোকে একটু ভেজে নেব। এর সঙ্গে আলুটা একটু ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা তুলে দেব। বেগুনটাকে একটু একটু ভেজে দেবো একসাথে। দেখুন বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ডাঁটাগুলোকে তুলে দেব। ডাঁটাগুলোকে আর একটু নেড়ে নেব। দেখুন ডাঁটাটাকেও একবার নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আমি জল দিয়ে সেদ্ধ করে নেব। এতে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার ঢেকে একটু সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, একটুখানি ফুটে গেছে অল্প করে। এবার বড়িটাকে আমি তুলে দেব। বড়িটাকে দিয়ে আর একটু সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে আর একটু ডাঁটাটাকে সেদ্ধ করে নেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন। এখানে দেখুন নরম নিম পাতা তুলে এনেছি, একদম নরম গাছের। সবটাই দেবো না, অল্প করে নিম পাতা তেলের মধ্যে দিয়ে দেবো। নিম পাতাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে তরকারিটা ঢেলেছিলাম, এটা তুলে দিলাম। এখানে একটু সর্ষে বাটা আছে, সর্ষে বাটাটাও তরকারির মধ্যে দিয়ে দেবো। এটা সাদা সর্ষে বাটা। এবার আর একটু ফুটিয়ে নেব তরকারিটা।
নিম পাতাটা আমি পরে দিলাম, প্রথমে দিয়ে সেদ্ধ করলে তেতোটা বেশি হয়ে যেত, ওই জন্য পরে দিয়েছি। আর সর্ষে দিয়ে বেশি ফোটাতে নেই, ওই জন্য সর্ষে বাটাটাও পরে দিয়েছি। আমার তরকারিটা রেডি, আমি এবার এটাকে নামিয়ে নেব। ডাঁটার তেতো, সজনা ডাঁটার তেতো, দেখুন সজনা ডাঁটার তেতোটা নামিয়ে নিয়েছি। সজনা ডাঁটার তেতো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। নমস্কার, বাই বাই।